দর্শক, ভয়াবহ বিপর্যয় আসছে এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, আমেরিকা ইসরায়েলের সঙ্গে যে ইরানের যুদ্ধ, সেই যুদ্ধে সব থেকে ক্ষতিগ্রস্ত দেশের ছোট তালিকায় সম্ভবত বাংলাদেশের নাম উঠে যাচ্ছে। এবং ভয়াবহতম খবর যেটা এসেছে সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। এই খবর যখন পাওয়া যাচ্ছে তখন নতুন সরকারের নতুন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছেন জনগণকে। দ্রব্যমূল্য, তেলের দাম সব কিছু হু হু করে বাড়বে, এরকম একেবারে সরাসরি কথা এক প্রকার তার মুখ থেকে আমরা শুনেই ফেললাম। চলুন একটু বুঝে দেখি যে কি অবস্থা হতে যাচ্ছে। কলকারখানা বন্ধ হয়ে যাবে কিংবা আমরা অন্ধকারে পড়ে যাব কিনা, বিদ্যুৎ উৎপাদন আদৌ সম্ভব হবে কিনা, অনেক প্রশ্ন সামনে আসছে। রাস্তায় গাড়ি ঘোড়া চলতে পারবে কিনা, সেই সব প্রশ্নগুলো আসছে। সেই সব প্রশ্নগুলো যখন আসছে তখন আমাদের নিজেদের স্বার্থেই সেগুলো জানার দরকার। চলুন একটু জেনে দেখি কি অবস্থা। সর্বশেষ পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে এরকম ভয়াবহ খবর কেন আসছে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে কোনো মুহূর্তে বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে, এরকম ভয়াবহ খবর দেয়া হয়েছে এই ব্যবসার ওনার্স অ্যাসোসিয়েশন থেকে। এই শিরোনামটা দেখে নিন ঢাকা পোস্টের। সেখানে বলা হচ্ছে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প। সেই খবর নিয়ে আবার কালের কণ্ঠ যেটা বলছে, কালের কণ্ঠের নিউজের ভেতরে যদি ঢুকি তাহলে বলা হচ্ছে জ্বালানি খাতে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের সব পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এটা কিন্তু ভয়াবহতম একটা বার্তা। গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংগঠনটি থেকে এই দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে একেবারে আপনাদেরকে স্পেসিফিক এটাই এটা জানিয়েই রাখতে চাই, সেটা হচ্ছে যে আমি নিজেই চোখে দেখলাম এই ভিডিওটা যখন করছি তখন এই রাতেই সন্ধ্যার পরে জার্নি করতে গিয়ে দেখলাম যে একটা পাম্পে একটা তেলের ট্রাক ঢুকছে এবং ঢোকাটা দেখার জন্য সেখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার বাইক অপেক্ষা করছে। এক ট্রাক তেল ঢুকছে, সেই তেল ঢুকে পাম্পে তাদের যে রক্ষণাগার সেখানে ঢুকবে, তারপরে ওই বাইকগুলো তেল নেবে, এই অপেক্ষায় আছে। এবং পুরো এলাকা কয়েক মাইল জুড়ে সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। মানুষের কীরকম আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে, সেটা এই দৃশ্য দেখলে বোঝা যায়। যে দৃশ্য আজকে এই সময়ে কিছুক্ষণ আগে আমি নিজে দেখে এসেছি যখন রাস্তায় ছিলাম। এই ঘটনা নিয়ে আরও বলছে, ফলে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছে মোটরসাইকেলের মালিকরা। যেটা বললাম সেই ঘটনাই ঘটছে। এই একই সঙ্গে দীর্ঘ বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পের কর্মকর্তারা। সব মিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। এর আগে পেট্রোল পাম্প নিরাপত্তার প্রয়োজন বলে জানিয়েছিল তারা। তবে জ্বালানি বিপণন ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টি সরকার ও জেলা প্রশাসন কার্যত উপেক্ষা করেছে, এমন অভিযোগও রয়েছে। এটা কিন্তু খুবই খারাপ অভিযোগ নতুন সরকারের জন্য, যে নিরাপত্তার প্রয়োজন তারা মনে করছে কিন্তু নিরাপত্তার প্রয়োজনীয়তাটাকে উপেক্ষা করা হচ্ছে। এটা একটা ব্যাড মেসেজ। এই ঘটনা যখন ঘটছে তখন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলছেন তেলের দাম বাড়তে পারে, দ্রব্যমূল্যের দামও বাড়তে পারে। এই যে বলা, যখন বিএনপির মহাসচিব এই তথ্য দেন যে তেলের দাম অনেক বেড়ে যেতে পারে, দ্রব্যমূল্যের দামও বেড়ে যেতে পারে, তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। হ্যাঁ, মানুষ বুঝছে যে ইরান যুদ্ধের কারণেই তেলের এই সংকট, কিন্তু মানুষকে আতঙ্কিত করা এটা, নাকি মানুষকে পূর্ব প্রস্তুতি, মানসিকভাবে প্রস্তুতি নিতে তিনি বললেন, এই ব্যাপারটা আমি অন্তত বুঝিনি। কারণ মির্জা ফখরুল, তার বয়স হয়েছে,
তিনি প্রফেসর ইউনূস সরকারের সময় থেকেই নানা ধরনের কথা বলে তিনি সমালোচিত হয়েছেন, সমালোচনার মুখে পড়েছেন। কদিন আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠবে না, বন্ধ আছে বন্ধই থাকবে, এই মন্তব্য করে মানে ভারতকে উত্তেজিত করার একটা প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছিলেন কিনা সেটা নিয়ে বিতর্ক হয়েছে। ভারতীয় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট আমি শুনেছি, সেখানে বলা হয়েছে যে ওই বক্তব্যে, মির্জা ফখরুলের ওই বক্তব্যে অজিত দোভাল প্রচণ্ড খেপেছেন। তিনি বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলেছেন যে এই ধরনের বক্তব্য থামাতে হবে, কারণ বাংলাদেশে সবাই চায়, বিশ্বের সবাই চায় ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ। সবাইকে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে দিতে হবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এবং সেই করাকে সমর্থন করা নতুন সরকার এসেও এই প্রক্রিয়াটাকে তারা ভালো চোখে দেখছে না। অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে তার বিতর্কিত মন্তব্য আমরা ইতিমধ্যেই দেখেছি। এই যে আতঙ্ক তৈরি করার মতো ব্যাপার, যে দাম বাড়েনি আগেই বলে দেওয়া যে দাম বাড়বে, অনেক বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, এতে করে জনজীবন কতটা বিপর্যস্ত হবে সেটা তিনি যদি চিন্তা করতেন তাহলে এটা বলতে পারতেন কিনা সেটা হয়তো একটা প্রশ্নের ব্যাপার। যদিও বাংলাদেশে কোন সরকারকেই বা আপনি বাহবা দিতে পারেন যে সত্যিকার অর্থেই জনগণের কথা ভেবে তারা তাদের পুরোটা সময় রাষ্ট্র পরিচালনার কাজটা করেছে। আমার মনে হয় গত 55 বছরে এই ঘটনাটা কিংবা এই প্রাপ্তিটা আমাদের অপূর্ণই থেকে গেছে। দর্শক, আপনি মনে মনে প্রস্তুতি নিতে পারেন যে পেট্রোল অকটেন পাম্প বন্ধ হয়ে গেলে কি করবেন, কি হতে পারে। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।